বঙ্গবন্ধুকে কোনো মতেই অস্বীকার নয়। এক্ষেত্রে আরো বলবো, সারা বাংলাদেশের অর্ধেকটা পুড়ে জ্বলে চারখার হয়ে যেত, কিন্তু বঙ্গবন্ধুর জাদুঘর পোড়া মানে অসভ্যতার শেষ সীমায় আমরা পৌঁছে গেছি। হালাকু খান, চেঙ্গিস খানেরা মিশর সভ্যতাকে ধ্বংস করার জন্য তারা মিশরকে জ্বালিয়েছিল, ঠিক তেমনি বঙ্গবন্ধু জাদুঘর পোড়া সবচেয়ে বড় অন্যায় হয়েছে। এবং যারা আজকে সরকারে আছে এবং আন্দোলনে সফল হয়েছে তারা এর সঙ্গে নাই, এ কথাটা তাদের বলা উচিত ছিল এবং দুঃখ প্রকাশ করা উচিত ছিল। বিজয় দিবস এটা একটা ঐতিহাসিক ঘটনা। আমরা হাজার বছরের স্বাধীন হই না। 16ই ডিসেম্বর বাংলাদেশের বিজয়, আর 26শে মার্চ বাংলাদেশের স্বাধীনতার বিজয় এক কথা না। স্বাধীনতা জীবনে একবারই হয়। মানুষের জন্ম যেমন, জন্মের পরে মৃত্যু যেমন, স্বাধীনতা তেমনি। কিন্তু বিজয় মাঝে মাঝেই আসে, একটা বিরাট কিছু তার মধ্য দিয়ে বিজয়ের অর্জন হয়। এবং 24 সালের জুলাই অগাস্টের সত্যি একটা জাতির একটা ঐতিহাসিক বিজয় এসেছে। এই দেশ মানুষের দেশ, সেই দেশকে মানুষের চাহিদা মতো পরিচালনা করা হয় নাই। তার কারণেই মানুষের বিক্ষোভের কারণে বৈষম্য বিরোধী আন্দোলনের সফলতা এসেছে। আমি সেই সফলতাকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই, আন্তরিকভাবে তাদের শুভকামনা করি। বাংলাদেশের স্বাধীনতা এসেছিল নির্বাচনের রায়কে অস্বীকার করার মধ্য দিয়ে। বাংলাদেশের মানুষ ভোট দেওয়ার জন্যে বাংলাদেশ বানিয়েছে, সেটা বারে বারে ভুলণ্ঠিত হয়েছে, ব্যাহত হয়েছে। এবং 24-এর বৈষম্য বিরোধী আন্দোলনের সফলতা এই দেশের মানুষের অসন্তুষ্টির বহিঃপ্রকাশ। এবং খুব তাড়াতাড়ি মানুষের ইচ্ছার মধ্যে, সময়ের মধ্যে নির্বাচন না হলে, নির্বাচনে না গেলে মানুষ বিক্ষুব্ধ হবে। শেখ হাসিনার প্রতি যেমনি বিক্ষুব্ধ হয়েছে, তার চেয়ে হয়তো বেশি বিক্ষুব্ধ হতে। মৌলানা ভাসানীর আওয়ামী লীগ, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ, গরিব মানুষের আওয়ামী লীগ, যে আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা এনেছে, সে আওয়ামী লীগ কিন্তু এক না। একটু ভেবে দেখবেন, আমি একটা দল করেছি কৃষক শ্রমিক জনতা লীগ, যার মার্কা গামছা আমার গলায়। একমাত্র উদ্দেশ্য যে মানুষের পাহারা দেওয়ার জন্য, মানুষের সেবা করার জন্য, যতক্ষণ বেঁচে থাকি মানুষের জন্য কাজ করতে পারি। আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশকে স্বাধীন করেছি। বঙ্গবন্ধুকে অস্বীকার করে বাংলাদেশে নেতৃত্ব করা যাবে না। বঙ্গবন্ধুকে স্বীকার করে, সম্মান করে, যতটা সম্মান তার প্রাপ্য ততখানি সম্মান দিয়েই আমাদেরকে চলতে হবে। ঝড় তুফান যখন আসে আবার সেটা কেটে যায়, কোনো অন্ধকারই চিরস্থায়ী নয়, কোনো দুর্যোগ স্থায়ী নয়। আকাশ আবার পরিষ্কার হবে। কখনো কারো ত্রাণ করতে ছিলাম না, কখনো না। মনে হয়েছে যে এমন অন্যায় হজম করে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদ করেছিলাম, সবাই যখন ইঁদুরের গর্তে ছিল প্রতিবাদ করেছিলাম। আল্লাহ আমাকে এই সুযোগটা দিয়েছিলেন, তার জন্য সম্মান পাইনি। মানুষের কাছ থেকে পেয়েছি, কিন্তু যাদের কাছ থেকে পাওয়া দরকার আমি তাদের কাছ থেকে সম্মান পাইনি, বরঞ্চ অনেক অসম্মান হয়েছে। ওই যে ওখানে গিমাডাঙ্গা, ওখানে স্কুলের মাঠের ওখানে বঙ্গবন্ধুর জন্য আমরা শোক দিবস পালন করেছি। সেখানে কিন্তু আমাদের গাড়ি ভাঙা হয়েছে, আওয়ামী লীগের লোকেরাই ভেঙেছে। আমি কিছুই মনে করিনি। বিরোধী আন্দোলনের সাফল্য আমি মনে প্রাণে কামনা করি, বিশ্বাস করি। দেশটা আমার ভালো চলে নাই। আমি এখানে যখন বসেছিলাম, একজন এসে বলেছিলেন, কেউ নাকি আমাকে জিজ্ঞেস করেছিল যে আপনি কতক্ষণ শেখ হাসিনার সঙ্গে থাকবেন। তিনি বলেছেন যে যতক্ষণ শত্রুরা তাকে ঘেরাও করে না ফেলবে ততক্ষণ। মনে হয় না আমার কথাটা ওরকম, আমি কখনো ওরকম কথা বলি নাই।
আমি হয়তো এমন বলতে পারি, যতক্ষণ উনি বঙ্গবন্ধুর সঙ্গে থাকবেন ততক্ষণ আমি তার সঙ্গে থাকব। আমার জীবন বঙ্গবন্ধুকে নিয়ে। আমি একজন মুসলমান হিসেবে আল্লাহ রসুল ছাড়া আর কাউকে আমি ভয়ও করি না। আমি আল্লাহ রসুলকে মান্য করেই জীবন কাটিয়ে এসেছি, বাকি জীবনটাও আমি সেভাবেই কাটাবো। আমার প্রেম, আমার ভালোবাসা সমস্তটাই হলো বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুকে না পেলে আমি একজন রিক্সাওয়ালা হতাম অথবা গরুর রাখাল হতাম। আর বঙ্গবন্ধুকে পাওয়ার জন্য এই যে আমার পাশে একটু আগ পর্যন্ত আমার বড় ভাই দাঁড়িয়েছিলেন, উনি যখন আইয়ুব বিরোধী বক্তৃতা করতেন, আইয়ুব বিরোধী, মোনায়েম বিরোধী আন্দোলন করতেন, আমার তখন ঠ্যাং কাঁপতো, হাত কাঁপতো ভয়ে। আমি এত ভীত ছিলাম। ওনাকে পেয়ে আমি বঙ্গবন্ধুকে পেয়েছিলাম। বঙ্গবন্ধুকে পেয়ে আমি দেশকে ভালোবাসতে শিখেছি। অনেকেই দেশপ্রেমের কথা বলে, কিন্তু দেশপ্রেম অত সহজ জিনিস না। এটা অর্জন করতে নানা ঘাত প্রতিঘাত পার হতে হয়। আমি আমার